গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ১ মাস, কিন্তু যুদ্ধ পুরোপুরি থামেনি। দক্ষিণের শহর রাফার ধ্বংসস্তূপের নিচে ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে এখনো আটকে আছে প্রায় ২০০ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা। বিভিন্ন কক্ষগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব যোদ্ধা যুদ্ধবিরতির বাস্তবায়নকে জটিল করে তুলছে। যুদ্ধবিরতির পর গাজা মূলত ২ ভাগে বিভক্ত হয়ে গেছে। ইয়েলো লাইনের নামে পরিচিত সীমারেখার পূর্ব অংশ এখন ইসরায়েলের দখলে, রাফাও সেখানে পড়ে। পশ্চিমাংশে আছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন নিয়ন্ত্রিত এলাকা। এই অবস্থায় ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলের সুড়ঙ্গগুলোতে আটকে থাকা যোদ্ধাদের ভবিষ্যৎ এখন সামরিক হিসাব ছাড়িয়ে বড় রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ১ মাস ধরেই এসব ভূগর্ভস্থ কক্ষের সঠিক অবস্থান কিংবা সংখ্যা জানা যাচ্ছে না। খাবার ও পানি সংকটে তারা কয়দিন টিকে থাকতে পারবে তাও অনিশ্চিত। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধাদের সামনে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করা বা শেষ পর্যন্ত লড়াই করা, এই ২ পথই খোলা।